শ্রী উপদেশামৃত শ্লোক 6। দৃষ্টৈ স্বভাবজনিতৈর্বপুষশ্চ দোষৈ না প্রকৃততমিহ ভক্তজনশ্চ পশ্চেৎ গঙ্গামবাসং না খলু বুদ্বুদোফেন পঙ্কৈর ব্রহ্মদ্রবত্বমপ্রগচ্ছতি নিরধর্মৈ। দৃষ্টৈ মানে সাধারণ দৃষ্টিতে, স্বভাব জনৈতি মানে স্বভাব দোষে দুষ্ট, বপুষ মানে দেহের, চ মানে এবং, দোষই মানে দোষের দ্বারা, ন মানে নয়, প্রাকৃততম মানে প্রাকৃত, ইহ মানে এই জগতে, ভক্ত জনস্য মানে শুদ্ধ ভক্তের, পশ্চেৎ মানে দেখা উচিত, গঙ্গামভসাং মানে গঙ্গা জলের, ন মানে না, খলু মানে নিশ্চিত, বুদ্বুদ ফেন পঙ্কৈর মানে বুদ্বুদ ফেনা ও পাঁকের দ্বারা, ব্রহ্মদ্রবত্বম মানে অপ্রাকৃত তত্ত্ব, অপগচ্ছতি মানে অপচয়, নিরধর্মই মানে জলের ধর্ম। অনুবাদ: একজন শুদ্ধ ভক্ত যিনি তার স্বরূপে অধিষ্ঠিত হয়েছেন, অর্থাৎ শুদ্ধ ভগবৎ চেতনা লাভ করেছেন, তিনি প্রাকৃত দৃষ্টিতে কোনো কিছু দর্শন করেন না। এরূপ ভক্তকে প্রাকৃত দৃষ্টিতে বিচার করা উচিত নয়। আপাত দৃষ্টিতে কোনো শুদ্ধ ভক্তকে নিজ কুলোদ্ভব, কুৎসিত, বিকলাঙ্গ বা রোগগ্রস্ত বলে মনে হলেও তাকে উপেক্ষা করা উচিত নয়, এবং যদিও সাধারণ দৃষ্টিতে তার এই দৈহিক ত্রুটি বিচ্যুতিগুলি থাকতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কখনো তার দ্বারা কলুষিত হতে পারে না। এটা ঠিক গঙ্গা জলের মতো। গঙ্গা জল যেমন কখনো কখনো বুদবুদ, ফেনা বা কাদা পাকের দ্বারা ঘোলা হয়ে যায়, কিন্তু তা বলে গঙ্গা জল অপবিত্র হয়ে যায় না। এবং যারা পারমার্থিক জীবনে উন্নত, তারা গঙ্গা জলের গুণাগুণ বিচার না করেই পবিত্রতা লাভ করার জন্য সেই জলে স্নান করে থাকেন। তাৎপর্য: শুদ্ধ ভক্তি অর্থাৎ ভক্তি যোগে ভগবানের সেবা লাভ করাই আত্মার ধর্ম, এবং মুক্ত অবস্থাতেই ভগবত সেবা করা যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় লিখিত আছে, যে ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে ভগবত সেবায় যুক্ত থাকেন এবং কোনো অবস্থাতেই ভগবত সেবা থেকে বিরত হন না, তিনি অনায়াসে জড়গুণ থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। আমিশ্র শুদ্ধ ভগবত ভজনই অব্যভিচারিণী ভক্তি। যিনি ভগবত ভজন করছেন তাকে জড় অভিলাষ মুক্ত হতে হবে। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সকলকে জড় বন্ধন থেকে মুক্ত হতে ব্রতী হয়েছে। আমাদের লক্ষ্য যদি হয় ভুক্তি, তবে আমরা জড় ভাবনাময় হব, কিন্তু আমাদের লক্ষ্য যদি হয় শ্রীকৃষ্ণ সেবা, তাহলে আমরা কৃষ্ণ ভাবনাময় হব। শ্রীকৃষ্ণের চরণে শরণাগত ভক্তি অন্যাভিলাষিতা শূন্য হয়ে ভগবত ভজন করেন। জ্ঞান ও কর্মাদ অনাবৃতম, অর্থাৎ দেহধর্ম ও মনোধর্মের ঊর্ধ্বে জ্ঞান ও কর্ম সম্বন্ধহীন ভগবত সেবাই হল শুদ্ধ ভক্তিযোগ। আবার ভক্তিযোগই শুদ্ধ আত্মকর্ম। যিনি অমিশ্র শুদ্ধ ভক্তিযোগ সাধন করেছেন, তিনি পূর্বেই মুক্ত হয়ে গেছেন। দেহবিচারে আপাত দৃষ্টিতে মায়া কবলিত মনে হলেও শুদ্ধ ভগবত ভক্তেরা সবসময়ই মায়ামুক্ত। তাই তাদের কখনো জড় দৃষ্টিতে দেখা উচিত নয়। একজন শুদ্ধ ভক্তই অপর একজন ভক্তের হৃদয়কে উপলব্ধি করতে পারেন। আগের শ্লোকেই আলোচনা করা হয়েছে যে ভক্ত তিন রকমের, যেমন কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী। একজন কনিষ্ঠ অধিকারী ভক্ত ও অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন না। তিনি শুধু মন্দিরে শ্রী বিগ্রহের পূজা করেন। কিন্তু মধ্যম অধিকারী ভক্ত ও অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন। তাই তিনি শ্রী ভগবান ভক্ত ও অভক্তদের সেবা ভিন্ন ভিন্নভাবে করেন। শুদ্ধ ভগবত ভক্তের দৈহিক দোষ কারো সমালোচনা করা উচিত নয়। তার দেহের কোনো দোষ থাকলেও তা না দেখাই উচিত। আমাদের জীবনের লক্ষ্য কী তা সদ্গুরুই বলতে পারেন, আর তা হচ্ছে শুদ্ধ ভগবত সেবা। ভগবত গীতায় লেখা আছে, যদি হঠাৎ কোনো ভক্তকে কোনো গর্হিত বা জঘন্য কর্মে রত দেখাও যায়, তথাপি তাকে সাধু বলেই বিবেচনা করা হবে, কারণ তিনি একজন সাধারণ ব্যক্তি নন। যদি জাত গোসাই বা ব্রাহ্মণ পরিবারে জন্ম নাও হয়, তথাপি শুদ্ধ ভগবত ভক্তকে অবজ্ঞা বা উপেক্ষা করা উচিত নয়। প্রকৃতপক্ষে লৌকিক বিচারসম্মত জাতি বা বংশানুক্রমে গোসাই বা গোস্বামী হওয়া উচিত নয়। শুদ্ধ ভক্তেরই গোস্বামী পদে একমাত্র অধিকার আছে। যেমন স্বর গোস্বামীদের প্রধান শ্রী রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামী
তারা পূর্বাশ্রমে প্রায় মুসলিমই হয়ে গিয়েছিলেন বলা চলে। তাদের একজনের নাম রাখা হয়েছিল দবির খাস আর অন্যজনের নাম ছিল সাকর মল্লিক, কিন্তু মহাপ্রভু স্বয়ং তাদের গোস্বামী পদ দান করেন। তাই আমরা দেখছি গোস্বামী পদ বংশানুক্রমিক নয়। যিনি ইন্দ্রিয় সংযম করে ইন্দ্রিয়ের কর্তা হয়েছেন, গোস্বামী শব্দে তাকেই বোঝায়। ভক্ত কখনো ইন্দ্রিয় দ্বারা চালিত হন না, বরং তিনি ইন্দ্রিয়কে পরিচালনা করেন। তাই গোস্বামী বংশে জন্ম না হলেও তাকে গোস্বামী বা স্বামী বলা উচিত। এই রীতি অনুযায়ী শ্রী নিত্যানন্দ বংশীয় এবং শ্রী অদ্বৈত বংশীয়রা নিশ্চয়ই বৈষ্ণব, কিন্তু অন্যান্য বংশীয়দের প্রতি আমাদের বিরুদ্ধ মনোভাব পোষণ করা উচিত নয়। পূর্ব আচার্যদের বংশধর বা সাধারণ বংশধর যে কোনো ভক্তই হোক, সকলের ক্ষেত্রেই সমদৃষ্টি সম্পন্ন হওয়া উচিত। ইনি আমেরিকান গোস্বামী, উনি নিত্যানন্দ বংশীয় গোস্বামী ইত্যাদি বলে গোস্বামীদের বৈষম্যমূলক দৃষ্টিতে দেখা উচিত নয়। কৃষ্ণ ভাবনামৃত সংঘ থেকে বিদেশি ভক্তদের গোস্বামী পদ দেওয়ার কোনো কোনো মহল প্রচ্ছন্নভাবে বিরোধিতা করছে। এমনকি কখনো কখনো জনসাধারণ স্পষ্টই বিদেশি ভক্তদের বলে যে তাদের গোস্বামী বা সন্ন্যাসী পদ বৈধ নয়, শাস্ত্রসম্মত নয়। কিন্তু শ্রীলরূপ গোস্বামী পাদের এই শ্লোক অনুসারে বিদেশি গোস্বামী বা পূর্ব আচার্য বংশীয় গোস্বামীদের মধ্যে কোনো প্রভেদ নেই। পক্ষান্তরে যারা গোস্বামী পদ লাভ করেছেন অথচ নিত্যানন্দ বা অদ্বৈত আচার্য বংশীয় নন, তাদের মিথ্যা অভিমানে স্ফীত হওয়া উচিত নয়। তাদের স্মরণ রাখা উচিত যে মিথ্যা অভিমানী ও জড় অহংকারীর পতন অনিবার্য। তাছাড়া কৃষ্ণ ভাবনা হচ্ছে বৈকুণ্ঠ তত্ত্ব, সেখানে কোনো ঈর্ষা বা মৎসরতার স্থান নেই। এই জন্যে শাস্ত্রে আছে পরমং নির্মৎসরানাম, অর্থাৎ পরমহংসদের জন্য এই কৃষ্ণ ভাবনামৃত। তাই ব্রাহ্মণ বংশীয় বা যে কোনো বংশীয় গোস্বামী হন, ঈর্ষাপরায়ণ হলে তার পরমহংস পদ থেকে পতন হবে। শুদ্ধ বৈষ্ণবের দৈহিক ত্রুটি বিচার করা এক মহা অপরাধ। শ্রী চৈতন্য মহাপ্রভু এই অপরাধকে মত্ত হস্তির সঙ্গে তুলনা করেছেন। মত্ত হস্তি সুন্দর সাজানো ফুলের বাগানে ঢুকে সর্বনাশ ঘটাতে পারে, সেই রকম বৈষ্ণব অপরাধের ফলে একজনের পারমার্থিক জীবন বিনাশপ্রাপ্ত হতে পারে। সেই জন্য বৈষ্ণব অপরাধ থেকে সকলেরই সতর্ক হওয়া উচিত। নিম্ন অধিকারী বৈষ্ণবের উচিত উচ্চ অধিকারী বৈষ্ণবের কাছে শিক্ষা গ্রহণ করা, এবং উচ্চ অধিকারী বৈষ্ণবের উচিত নিম্ন অধিকারীদের শিক্ষা দান করা। বৈষ্ণব উচ্চ অধিকারী বা নিম্ন অধিকারী হয় কৃষ্ণ ভাবনার উন্নতির তারতম্যে, তবে জড় দৃষ্টি দিয়ে শুদ্ধ বৈষ্ণবের কার্যকলাপ বিচার করা উচিত নয়। বিশেষ করে কনিষ্ঠ অধিকারীর পক্ষে এই কাজ অত্যন্ত ক্ষতিকর। শুধু শুদ্ধ ভক্তের বাহ্যিক দর্শনে গুরুত্ব না দিয়ে তার অন্তর দর্শন করতে হবে। তিনি কিভাবে ভগবত ভজন করছেন তা বুঝতে হবে। এইভাবে শুদ্ধ ভক্তকে দর্শন করে আমরাও ক্রমশ শুদ্ধ হতে পারি। যারা মনে করে কৃষ্ণ ভাবনা শুধু বিশেষ দেশ, কাল ও পাত্রের মধ্যেই সীমাবদ্ধ, তারা ভক্তের বাইরের রূপই দেখে। সেই রকম কনিষ্ঠ অধিকারীরা উত্তম ভক্তের ভগবত সেবার মাহাত্ম্য উপলব্ধি করতে না পেরে মহাভাগবতকে তাদের শ্রেণীতে নামিয়ে আনার চেষ্টা করে। সারা বিশ্বময় কৃষ্ণ কথা প্রচারের সময় আমরা এই অসুবিধার সম্মুখীন হয়েছি। দুর্ভাগ্য এই যে আমাদের চারিদিকে যে সমস্ত কনিষ্ঠ অধিকারী গুরু ভাইয়েরা আছেন, তারা বিশ্বব্যাপী হরিকথা প্রচারে অসাধারণ গুরুত্ব বুঝতে না পেরে আমাদের শুধু নিন্দা করেন ও তাদের শ্রেণীতে নামিয়ে আনার চেষ্টা করেন। এইসব অল্পবুদ্ধি সম্পন্ন অতি সরল লোকেদের জন্য আমাদের দুঃখ হয়। শ্রী ভগবানের কাছে শক্তি লাভ করে যিনি অন্তরঙ্গ ভগবত সেবায় নিয়োজিত, তাকে সাধারণ লোক বলে মনে করা উচিত নয়, কারণ শাস্ত্রেই লিখিত আছে যে কৃষ্ণ শক্তি বিনা সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি প্রচার করা সম্ভব নয়। এইভাবে শুদ্ধ ভক্তের নিন্দা করা এক মহা বৈষ্ণব অপরাধ, এবং যিনি কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভে আগ্রহী তার পথে এই অপরাধ এক বিরাট বাধা স্বরূপ। বৈষ্ণবের শ্রী পাদপদ্মে অপরাধী হলে পারমার্থিক জীবনে কোনো লাভ হবে না। তাই শুদ্ধ ভক্তের প্রতি কারো ঈর্ষাপরায়ণ হওয়া উচিত নয়। ভগবত দর্শন প্রাপ্ত শুদ্ধ ভক্তের ক্রিয়াকলাপের কখনো সমালোচনা করা উচিত নয়। তাকে উপদেশ দেওয়া, তার কাজে সংশোধন করার চেষ্টাও মহা অপরাধ। সেবাকর্মের দ্বারা উত্তম অধিকারী ও নিম্ন অধিকারীর মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। উত্তম অধিকারী সবসময় গুরুপদ লাভ করেন, আর কনিষ্ঠ অধিকারী তার শিষ্যরূপে বিবেচিত হন। সদ্গুরু কখনো শিষ্য বা অন্যের উপদেশাদি নিতে বাধ্য নন। এই হচ্ছে আলস্য শ্লোকে শ্রী রূপ গোস্বামীর উপদেশের সারাংশ। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। প্রবন্ধটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।